হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গৌরী আকাশ ব্লগ। সো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো আজকের ব্লগটা হচ্ছে আমার প্রেগনেন্সি ডায়েট, অর্থাৎ আমি সকাল থেকে রাত অবধি কী কী খাচ্ছি না খাচ্ছি এবং কী কী করছি সেই সবটাই তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো আজ আমি সকাল সকাল উঠে পড়েছিলাম, তখন ঘড়ির কাঁটা প্রায় বাজে 7টা। তো সকালে উঠেই ব্রাশ করে নিয়ে প্রথমে চলে আসলাম মেথি মুড়ি এবং বাতাসা জল খেতে, যেটা আমি আগের দিন রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি এটা ছেঁকে নেবো, দেন তারপরে খাবো। তো এখন আমার এটা ছাঁকা হয়ে গেছে, তো এখন আমি খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে আমি এখানে একটা কথা বলি। তোমরা হয়তো ভাবছো যে মেথি মুড়ি জল কি প্রেগনেন্সি টাইমে খাওয়া যায়? তো আমি বলবো যে অবশ্যই খাওয়া যায়। অনেকে হয়তো ডাবের জল খাও, সেটাও খাওয়া যায়। আবার অনেকে যদি তোমরা চাও যে মেথি মুড়ি বাতাসা জল খাবে, সেটাও তোমরা ভিজিয়ে রেখে খেতে পারো, কারণ এটা খেলে কোনো অসুবিধা নেই। এটা খেলে বরঞ্চ তোমাদের পেট ঠান্ডা থাকবে। তো এই জলটা খেয়ে নেওয়ার পরে সবার প্রথমে আমাকে খালি পেটে খেয়ে নিতে হবে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুট, যেটা আমি আগের দিন রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি এটা ছাড়িয়ে নেবো, তারপরে আমি এটা খাবো। তো এই ড্রাই ফ্রুটগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, তো এটা এখন আমি খেয়ে নেবো। তো এই ড্রাই ফ্রুটের মধ্যে কি কি আছে সেটা তোমাদের বলে দিই। অ্যালমন্ড, পিস্তা বাদাম আর আখরোট। এই ড্রাই ফ্রুট প্রেগনেন্সির সময় খাওয়া অত্যন্ত জরুরি, কারণ এটা বেবির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুষ্টিদায়ক। তাই তোমাদেরকেও বলবো তোমরাও যেন এই ড্রাই ফ্রুটগুলো প্রেগনেন্সির সময় খাওয়ার চেষ্টা করো। তো আমার বাদাম খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি চলে এসেছি বিছানা গোছাতে। প্রথমেই সকালে উঠে বিছানা গোছাতে পারতাম, কিন্তু পেটের খিদের জ্বালায় আমি প্রথমে বিছানা না গুছিয়ে আমি আগে প্রথমে ব্রাশ করে নিয়ে খেয়ে নিই, দেন তারপরে ঘরের বাকি কাজগুলো করি। কারণ তোমরা এটা ভালোভাবে জানবে, বেশিরভাগ যারা প্রেগনেন্ট আছো তারা অবশ্যই এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে যে প্রেগনেন্সি টাইমে বেশিক্ষণ না খেয়ে থাকাটা উচিত নয়। কারণ বেশিক্ষণ না খেয়ে থাকলে এতে বেবির জন্য খুবই খারাপ হয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব সকালে উঠে আগে প্রথমে ব্রাশ করে খেয়ে নেওয়াটা দরকার। তাই তোমরা যারা প্রেগনেন্ট আছো তোমাদেরকে বলবো যে তোমরা প্রথমে সকালে উঠে ব্রাশ করে প্রথমে খেয়ে নেবে, দেন তারপরে ঘরের বাকি কাজগুলো করবে। এতে খেয়ে নিলে কি হয়, তোমার এবং তোমার বেবির স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয়। যত লেট করে খাবে তত তোমাদের জন্য খুবই খারাপ। তাই তোমরা চেষ্টা করবে টাইমে টাইমে খেয়ে নেবার। বিছানা গুছিয়ে নেওয়ার পরে তার প্রায় আধ ঘন্টা বাদে আমি খেয়ে নিলাম দুধ দিয়ে ওটস, যেটা এই প্রেগনেন্সির সময় খাওয়া খুবই ভালো। আর হ্যাঁ, আমি তো এই প্রেগনেন্সি টাইমে সকালে করে বেশিরভাগ সময় ওটসই খাই। কিন্তু তোমরা কারা কারা সকালে করে কি কি খাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এরপরে খেয়ে দিয়ে আমার কাজ থাকে বেসিনে থাকা এঁটো বাসনগুলি মেজে নিয়ে ধুয়ে রাখা এবং তার সাথে সাথে গ্যাসের জায়গাটা পরিষ্কার করা। ওইদিকে কাজ হয়ে যাওয়ার পরে আমি এসে খেয়ে নিলাম আয়রনের ওষুধ, যেটা টিফিন খাওয়ার পরে খেয়ে নিতে হয়। আমাকে শুধু আয়রনের ওষুধ দেওয়া হয়নি, তার সাথে সাথে ক্যালসিয়ামের ওষুধটা দেওয়া হয়েছে, যেটা ডাক্তারখানা থেকে দেয় খাওয়ার জন্য। তাই তোমাদেরকে বলবো তোমরা যারা এই ওষুধটা খাচ্ছ একদমই খাওয়া বন্ধ করবে না, কারণ এটা বেবির জন্য দেওয়া হয় যাতে বেবি ক্যালসিয়াম এবং আয়রন পায়। ওষুধ খেয়ে নেওয়ার পরে এখন আমি বসে ঘরটা ঝাড় দিয়ে নেবো, কারণ নিচু হয়তো এই সময় ঝাড় দেওয়া যায় না, তাই চেষ্টা করি বসে যতটুকু ঝাড় দিয়ে নেওয়ার। পরে কাজ বাজ সেরে দুপুরে আমি খেতে বসে গেছিলাম, যেখানে দুপুরে খাবার ছিল ডিমের তরকারি এবং বেগুন ভাজা। তো এই হচ্ছে সেই ক্যালসিয়ামের ওষুধ, যেটা আমাকে আয়রনের ওষুধের সাথে সাথে দেওয়া হয়েছিল। তো এখন আমি এটা খেয়ে নেবো, যেটা দুপুরে খাবার পরে খেয়ে নিতে হয়। ক্যালসিয়াম ওষুধ খেয়ে নেওয়ার পরেই তার কিছুক্ষণ বাদে আমি ফল এবং দই খেয়ে নিই। অনেকে সকালে কিছু টিফিন করে ফল খায়, কিন্তু আমি দুপুরে খাওয়া দাওয়ার পরেই ফলটা খাই। এরপরে সন্ধেবেলায় ঘুম থেকে উঠে ঠাকুরকে সন্ধে দিই এবং হনুমান চালিসা পাঠ করি। তোমরাও চেষ্টা করবে এই টাইমে ভাগবত গীতা এবং হনুমান চালিসা পাঠ করার। এরপরে সন্ধেবেলা করে আমি 30 মিনিট করে একটু হাঁটাচলা করি, কারণ এই সময় একটু হাঁটাচলা করা শরীরের জন্য খুবই দরকার। অনেকের জন্য এই সময় এক্সারসাইজ করা সম্ভব হয়ে ওঠে না, তাই তোমাদেরকে বলবো যে তোমরা দিনে 2বার করে 30 মিনিট করে হাঁটাচলা করার চেষ্টা করবে। এরপরে রাতের বেলা খেতে বসে গেছিলাম। রাতের খাবারে আমার ছিল পার্শে মাছের ঝোল আর ভাত, যেটা বিনা মশলা ছাড়াই কালো জিরে দিয়ে পার্শে মাছের ঝোল করা হয়েছিল। আর হ্যাঁ, এখানে তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা যথেষ্ট চেষ্টা করবে বেশি তেল মশলা না খাবার এবং বাইরে ফাস্ট ফুড না খাবার, কারণ এতে শরীরের জন্য খুবই ক্ষতিকারক। খেয়ে দিয়ে ওঠার পরে এরপরে আমাকে গরম দুধে একটু কেশর মিশিয়ে দিতে হবে, যেটা আমাকে খেয়ে নেওয়ার তার কিছুক্ষণ বাদেই আমাকে খেতে হবে। তো কেশরটা দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো, তারপরে আমি খাবো। এরপরে খেয়ে দিয়ে ওঠার প্রায় কিছুক্ষণ বাদে আমি 30 মিনিট হাঁটাচলা করে নিলাম।
আর হ্যাঁ, তোমরা এই সময় যতটা পারবে হাঁটাচলা করার চেষ্টা করবে, কারণ হাঁটাচলা করলে এতে তোমাদের ডেলিভারি হওয়ার সময় নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে হাঁটাচলা করার পরে কিছুক্ষণ একটু বসে তারপরে আমি ক্যালসিয়ামের যে ওষুধটা সেটা আমি এখন খেয়ে নিলাম, কারণ ক্যালসিয়ামের ওষুধটা দুবেলা খেতে হয়, এক হচ্ছে দুপুরে আর এক হচ্ছে রাতে। ওষুধ খাবার তার কিছুক্ষণ বাদেই কেশর ভেজানো যে দুধটি ছিল সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি খেয়ে নিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আজকের পর্যন্ত এইটুকু অবধি। যদি তোমাদেরকে ভালো লেগে থাকে সো প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা ভালো এবং সুস্থ থাকবে। টাটা অ্যান্ড বাই বাই।